হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে। আমার মা বোনেরা শুনবেন, একজন ধনী ব্যক্তি, টাকা পয়সা কোটিপতি লোক বলছে, হুজুর কোথায় যাবেন? তো বলে, আমি যাব একটু আল্লাহর সঙ্গে কথা বলতে। আচ্ছা, একটু আমার ব্যাপারে বলিয়েন তো। কি বলতে হবে? তো বলল, আমার টাকা পয়সা কেন কমে না? মুসা নবী বলছে, লোকটার কি তার কাটা আছে নাকি? দুনিয়ার লোক বলছে 90,000 আছে, 10 দিয়ে লাখ পূজাবো। আর বলছে আমার টাকা কমে না, খালি বাড়েই চলে যায়। তো কি করলে টাকা আমার কমবে একটু বলিয়েন তো। আচ্ছা ঠিক আছে বলবো। আবার একটু আগে বাড়ছে, যে আমার মা বোনেরা বসে আছে, এরকম একটা বৃদ্ধা রমণী বুড়ি মা একটা তালকুড়ে ঘরে বসে। মুসা নবীকে দেখে সালাম করে কালাম, হুজুর কোথায় যাবেন? বলে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাব। তো বলে, একটু বলিয়েন তো আমার ব্যাপারটা, যে আমি কি এই তালকুড়েতে জীবন কাটাবো না, এটা বাড়ি ভালো হবে? আচ্ছা বলবো। এদিক তো হলো। তারপরে আগে বাড়ছে, তো একটা লোক বসে আছে, আর 2 হাত নাই, 2 পা নাই, খালি এই বডিটুকু আছে, বাসার কিচ্ছু নেই। কথা ঠিকই বলছে, নাক মুখ ঠিকই আছে। তা এই লোকটা মুসা নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহকে বলিয়েন তা আমার ব্যাপারে, যে আমাকে ফালতু তৈরি করে কি জন্য তৈরি করেছে? হ্যাঁ, বৃষ্টি হলে এখানেই বসে ভিজি, রোদ হলে এখানেই শুকাই, হাত দিয়ে তুলে দুটো দানা মুখখানে দেবে ক্ষমতা আমার নেই, আল্লাহ হাত দেয়নি। ঝড় বৃষ্টি হলে কি আপনারা এখানে থাকবেন? দৌড়ে পালাবেন? তা লোকটা বলছে যে বৃষ্টি হলে আমি পালাইতেও পারি না, রোদ হলেও ভাগতে পারি না, এখানেই বসে থাকি। আমার মতো লোকটাকে বানাবার উদ্দেশ্যটা কি? এটাও তো একটা মারাত্মক কথা। ঠিক আছে, গেলেন। আল্লাহ পাকে একটার পরে একটা বলতে আছেন, যে আল্লাহকে এক ব্যক্তি বলেছে ওর টাকা পয়সা কেন কমে না, এর ওষুধ কি? তো বললো যে ওকে বলিও যেন দান ধ্যান করা বন্ধ করে দেয়। কি বললো? টাকা কমে যাবে, আর দান ধ্যান করা জানে বন্ধ করে দেয়, আর দান ধ্যান না করে। দেখ ভাই, এমনি টাকা কমবে না। লোকটা খুব দাতা ছিল, খুব দান করত। ও যত দান করে কমাছে আরো বেড়ে গেছে। আল্লাহ বলছে ওকে বলিও জানে দান করা বন্ধ করে, তাহলে টাকা কমে যাবে। বেশ। আর ওই বুড়িটার কথা বলে যে আর ভালো বাড়ি ঘর কেন হয় না, এরকম অবস্থা। আল্লাহ বলে ওকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করতে বলিও। আচ্ছা হলো। আল্লাহকে ওই লোকটার ব্যাপার কি, যে লোকটা 2 হাত নাই, 2 পা নাই, শুধু বডিটা নিয়ে বসে, এই লোকটাকে বানাবার মানে কি? কি কারণে বানিয়েছেন? লোকটা জানতে চেয়েছে। আল্লাহ বলছে, মুসা আমি কাউকে বেকার সৃষ্টি করিনি, কাজ তো একটা আছেই। তাহলে কি কাজ আছে? বলে, আমি 60টা জাহান্নাম তৈরি করেছি, আর ওই 60টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের ছিদ্র আছে। এই হাত নাই, পা নাই, ওই ছিদ্রটা তাকে ঢুকিয়ে দেবো, ওটা বন্ধ করব, এই জন্য ওকে বানিয়েছি। বাহ, খবর তো 3টায় জেনে গেল। এবার চলে আসছেন। তো ফার্স্টে যে বলেছে খবর, সে লাস্টে পাবে। ফার্স্টে কার ব্যক্তিকে বললো, বাবা শোনো, আল্লাহ কিছু বেকার সৃষ্টি করেনি, তোমাকে যে সৃষ্টি করেছেন আল্লাহ কাজ আছে। কি কাজ আছে? বলে, আমার 2 হাত নাই, 2 পা নাই, শুধু বড়টুকু, এ দিয়ে কি হবে? তো বলে, আল্লাহ পাক বললে তোকে দিয়ে জাহান্নামের গর্ত, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। তাই নাকি? বললে হ্যাঁ। লোকটা জবান দিয়ে জোরে বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলা, আমার আল্লাহ বলছে, মুসা ওই লোকটাকে বলে দাও আমার বান্দাটাকে, জাহান্নামের গেট বন্ধ করতাম ঠিকই, এটা জানার পরও শোনার পরও যখন আলহামদুলিল্লাহ বলে দিয়েছে, ওর নাম আর জাহান্নামে নয়, জান্নাতের দুয়ারে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার খালি আলহামদুলিল্লাহ বলার জন্য। বেরাদার, তাহলে এটাও জানতে পেরে এসে বলে দিলে সেই লোকটাকে, বুড়ি মাকে যে আল্লাহ তারিফ করো,
আর ওই লোকটাকে বলে দিল তোর টাকা কমবে যখন তুই দান সাদকা খয়রাত করা বন্ধ করবি, সেদিন তোর টাকা পয়সা কমে যাবে। কিছু বোঝা গেল? এই যে আপনারা বসে আছেন, দান ধ্যান এতক্ষণ করলেন, এতে কমে না, বোঝা এটাই গেল যে দান ধ্যান করলে আরো বাড়ে। ঠিক আছে বাবা? তো ভাই কই, আমি যে মুসাফির, কোনো ভাই শখ করে বলতে পারলেন না ভাই যে হেলাল রে আমি 50 কিলো ধান কি 1 কুইন্টাল ধান কি 2 বস্তা সিমেন্ট প্রথম নম্বরে দিয়ে দোয়াটা আপনাকে দিয়ে করাবো। একটা আমার মা, একটা বোন, আমার বেটি, একটা বুবুজান, কেউ পারলেন না 1 বস্তা সিমেন্ট দিয়ে প্রথম দোয়াটা নিতে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না দেন আমার আপত্তি নেই। হ্যাঁ, তৈব আলী, আচ্ছা ঠিক আছে, তৈব আলী 2 বস্তা দিয়েছে। আর আমার এই বাপজি মুসাফা করলো, একটু বললো যে আমি 500 টাকা দিলাম প্রথম দোয়াটা নেওয়ার জন্য, এই হাত কাবাই দিয়েছি বাবু, আর কেউ আছে না দোয়া করে দেবো? ছেলে 500 দিয়েছে। আরে বাবা, এই 10,000 20,000 এখন চাইনি, খালি দোয়াটার জন্য 200 100 500 যেটা পারবেন। 2 মিনিট। ওরে মদিনার মাটি, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমরা যখন হজে যাই তো একজন বলেছিল, মৌলানা মদিনাতে যাবেন, একটু মদিনার মাটি নিয়ে আসেন। এই বেটি রে, মা বোনেরা শুনুন, কসিমউদ্দিন লেখেন তো। আচ্ছা, কসিমউদ্দিন সাহেব বলে আমি প্রথম দোয়া নেব, 3টা সিমেন্টের বস্তা দেবো। আলহামদুলিল্লাহ, আমার এই বাবু দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, বাচ্চা ছেলে আমার 100 টাকা, এটাকে দিল একজন, আর 100 টাকা আমার মায়েরা দিয়েছে। বেশ, কি বলছে? সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقد قال الله تعالى في كتابه العظيم في شأن حبيبه الكريم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারুন ইসলাম, মা ও বোনেরা, বহুদিন পরে আমার মৌলানা সাহেব বলছিলেন যে আজ থেকে 12-13 বছর আগে একবার শহাদায়ে কারবালার জীবনী করতে গ্রামে আসছিলেন। বলছি আমারও মনে হচ্ছে একবার এসেছিলাম। আর আজকে এই আমাদের হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা সুরের রাজা মোবারক হোসেন সাহেব বের অশিলায় আপনাদের গ্রামের মানুষের চাহিদায় আবারও আল্লাহ তাআলা আমাকে পৌঁছেছে। তবে এমন টাইমে আনলে রাত 12টায়, পাক্কা 12টা, আমাদেরকে প্রায় জালসা তখন শেষ। পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো,
কেহ যদি পাও আমায় দেও না। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা কেউ বাদ থাকবে না, আসুন তাড়াতাড়ি করে গজলটা বলে দিয়ে মায়েরা উঠে উঠে আসছে, তা একটু দোয়াটা করব। আচ্ছা আচ্ছা 10 বস্তা, ঠিক আছে। আপা 1 বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি লেখেন। সুবহানাল্লাহ। তো এই লোকটা বলছে, মৌলানা আপনি তো মদিনা শরীফ যাবেন, একটা জিনিস এনে দিয়েন। আমি বললাম কি জিনিস রে বাবা? আমার মনের কথা যদি বলে যে একটা তসবি নিয়েছেন মদিনার, তা আমি ওকে বলবো যে তসবি তো বহরমপুরের বাজারে পাওয়া যায়, খালি ব্যাগ ভারী করবি কেন? যদি বলে আমার লেগে একটা মদিনায় যায় না মা জানেন, তোকে বলবো যে তো ভগবান গুলাই পাওয়া যাচ্ছে। আমার বাবা এই ওজন জাহাজে 45 কেজির বেশি লেগেছে, ভারী করতে দেবে না। তো বলবো যে বাবা যায় না বা জানতে পারবো না, তা দেখি কি বলে। তো লোকটা বলছে আশরাফুল বিবি 100 টাকা 1 বস্তা সিমেন্ট। বাপ মায়ের জন্য দোয়া করো। দোয়া করছি মা বোন, বসো। বুধো বিবি 1 বস্তা সিমেন্ট, 10 কিলো ধান। আচ্ছা ঠিক করে লেখেন, বুধো বিবি 10 কিলো ধান 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দোয়াতে ক বস্তা সিমেন্ট দিলেন ভাইজান গনে আমাকে শোনাবেন। এই মা বোনেরা তাদের লাইন দেন, তাড়াতাড়ি করুন, গজলটা বলেই দোয়া হয়ে যাবে। তো আমাকে বলে যে না তসবি আনতে হবে না, কোরআন আনতে হবে না, জানামা জানতে হবে না। আচ্ছা জামেলা বাবা 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ লিখলেন। কি বলছে, কি নাম? জামেলা বাবা 1 বস্তা সিমেন্ট, ঠিক আছে। নেহার বিবি 1 বস্তা বাবার জন্য সিমেন্ট, ঠিক আছে লেখেন। আল্লাহ আসমা বিবি 10 কিলো ধান, ঠিক আছে লিখেন। তো বলে আমাকে একটু মদিনার মাটি নিয়ে আসবেন, মা ফতেমার কবরের মাটি। এই মা, আমার মৌলানা মোবারকের কাছ থেকে মা ফতেমার 5 পাঞ্জাতনে কত জীবনই শুনেছেন, কিন্তু ওই লোকটা বললো যে মদিনার মা ফতেমার কবরের একটু মাটি চাই। আমি বললাম বাবা মাটি কি করবো? বলে এ প্রশ্ন আমাকে করবেন না, কি করব সেটা আমি জানি। আমি বললাম ঠিক আছে, আমি নতুন যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, সুযোগ যদি পাই তাহলে নিশ্চয় আনবো। মদিনার রওজা পাকের সামনে মদিনার মসজিদে কোনো হাজি আছে এখানে? একটাও নাই না? বাড়িতে আছে, ঠিক আছে, হ্যাঁ বাড়িতে আছে, ঘুমায় আছে, ঠিক আছে। তো বাবা মদিনার মসজিদে নববীর সামনে মা বোনের একটা বিরাট কবরস্থান আছে, যেখান করে 10,000 সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ, 10,000 সাহাবীর কবর। আর বাকি তো আছেই। 5 ওয়াক্ত জানাজার নামাজ হয়, 5 ওয়াক্ত। আপনারা হয়তো মাসে একটা পড়েন। মদিনা মক্কা শরীফে 5 ওয়াক্ত জানাজা, একটা নয় 5টা 7টা 10টা করে লোকের জানাজা। 5 ওয়াক্ত, ফজরে জোহরে আসরে মাগরিব এশায়, একটা ওয়াক্ত বাদ নাই। কোথাকার মানুষ মরছে কিছু বলতে পারবো না। একটা কমিটি আছে, সবুজ চাদর দিয়ে নিয়ে মারল দৌড়, কবর আগেই কাটা থাকে, তাহলে অত কবর কাটতে পারে। তো দেখবো গোটাই জান্নাতুল বাকি তো ঘোরা যাবে না, প্রচুর বড়। যতটুকু পারলাম ঘোরার পরে একজনকে জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব এবার আপনার কবার আসা হলো? বলে 3 বার। বেশ, আচ্ছা আপনি যখন 3 বার এসেছেন একটু লক করে বলেন তো, পুলিশের অত্যাচার ওহাবি, মা ফতেমার কবর কোনটা গো? লোকটা ইশারা করে দেখালো এটা মা ফতেমার কবর। কেতাবে লেখা আছে গম্বুজ ছিল, সব ওহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে। ওইখান থেকে ডানে বামে লক্ষ্য করে, না তো পিঠের উপর ডান্ডা পড়বে পুলিশের। 1 চিমটি মাটি লক্ষ্য করে তুললাম, পুরিয়া করলাম ওই লোকটার জন্য। কি করবে না করবে জানি না। পরে জিজ্ঞাসা করেছিলাম, বাড়িতে বলে যাব আমি যখন মরে যাব তো ওই মাটিটুকু আমার সিনায় রেখে দিবি, আর আমি কবরে থাকবো মা ফাতেমার কবরের মাটি বুকে করে। সুবহানাল্লাহ, ওর নিয়াত ওর কাছে। তাই বলছিলাম, কিছু বলছিলেন? আচ্ছা, অবস্থা হলো ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেউ যদি পাও আমায় দেও না গো, কেউ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না,
ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় বাবা, এই বলতে বলতে ভাই বললো যে 16 বস্তা শুনেছে মৌলানা মোবারক, আর 20 বস্তা বলতে ক বস্তা লাগবে? হ্যাঁ, আর 4 বস্তা লাগবে, যদি পারেন তো দিয়ে দেন, না পারলে কষ্ট করবেন না কেউ। এই মা বোনের আপনারা 2টা দেন, আমার ভাইয়েরা 2টা দেন। তো উঠতে হবে না, কথা হাত তোলে তাহলে হয়ে যাবে, আর মা বোনেরা হাত তোলা দরকার নেই, উঠে এসে বলে যাবেন সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ। আচ্ছা, নুরুফা খাতুন 1 বস্তা, জোহরা খাতুন 1 বস্তা, 2 হলো না? তাহলে 16 2 হলো 18। বাহ, আর যে 2টা লাগবে বেটি, এই মা শোনা, আর 2টা বস্তা দিয়ে 20 বস্তা করো মা। আপনারা তারাবি ক রাকাত পড়ছেন? 20 রাকাত, ঠিক যেতে যেতে ঠিক আছে। আমরা কি হবার 8 রাকাত পড়ছে, ওর মরা বাপ উঠে সব 8 রাকাতের হাদিস দেখাতে পারবে না, ওর দাদও পারবে না, দাদি তো পারবেই না বেটি ছেলে। তাহাজ্জুদের হাদিস কেউ লাগাইছে, তারাবির কাছে ফিট করছে, এত পাগলা কেউ আছে? হ্যাঁ, চিন্তা করেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করছে নবী কয় রাকাত পড়তেন, তো বলছে রোজাতে, রোজার মাসও পড়তেন, অন্য মাসও পড়তেন, সেটা হলো 11 রাকাত। কিরকম 11? 3 রাকাত বেতের আর 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। মা বোনেরা 5 ওয়াক্ত পড়ছেন কি পড়ছেন না জানেন না, তাহাজ্জুদের নামাজটা পড়ো মা, 5 ওয়াক্ত পড়তে হবে। আর এই বাবুরা প্রায় তো বয়স্ক মানুষ, তাহাজ্জুদের নামাজটা পড়বেন না, 8 রাকাত নামাজ। এর টাই হলো, আচ্ছা ভবেশ 1 বস্তা, বেগম বিবি স্বামী হয়েছে ভবেশ, বাহ, 1 বস্তা শুবে, তাহলে 18 আর 1 কত হলো? ভালো করে বাবজি গণিস। আচ্ছা, তো বেরাদার আমার ভাইয়েরা 19 হয়েছে বাবু, আর একটা দিয়ে 20 করে দেন, দোয়া করে একটু ওয়াজ করি। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। তো কি জন্য বললাম বাবা, যে 20 রাকাত তারাবি বলে নাকি আপনারা পড়েন, তো ঠিক আছে, আর একটা বস্তা দেন, আমার মা বোনের দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক বলেন, নাম বলো, ওদিকে দেখেন। সুরাইয়া 1 বস্তা, আচ্ছা সুরাইয়া 1 বস্তা, তাহলে হয়ে গেল 20 বস্তা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মা বোনেরা, এই মা তারাবি তো হলো 3 রাকাত বেতের পড়বেন না? হ্যাঁ, আচ্ছা সারিয়ে বেওয়া স্বামীর নামে 1 বস্তা, বাস 21টা হলো। আর 2টা দিতে হবে আমার, বেতের কাজে হলো কঠিন গুনাহ, আগে বলা ভালো। আর 2টা বস্তা আপনারা দিয়ে দেন। আর ভাই কানে কানে বললো যে মৌলানা 100 বস্তা সিমেন্টের কাম আছে, 1 বস্তা করে দিয়ে কুলাবে না। আরে আবার দেবে, এটা প্রথম দোয়ার লেগে দিছে, এটা ভাও নাকি বলেন? আর 2টো বস্তা মা বোনেরা ভাইরা দিয়ে বেতেরটা আদায় করলেন, গজল শেষ করে দিবে রাদারান ইসলাম সামিনে কেরাম। আরে কত হাজি হজ গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না,
আহা ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পা আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দাদা আমার মা বোনেরা সোনারা, 21 বললাম না 22, 21 দুটো বস্তা যে আর লাগবে রে মা। আচ্ছা ভাই আপনারা যদি কেউ পারে ফাট করে দুটো বস্তার জন্য হাত তোলো তো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ কারম कीजिए খোদা কে ওয়াস্তে। শাহুল নামে এক বস্তা লেখেন ঠিক করে। আর একটা কে আছে ভাই? আর একটা ওইদিকে হাত তোলেন। কয় বস্তা? খায়রুল এক বস্তা। ওটাই বললেন এটা আলাদা। খায়রুল নাই, খায়রুল ভাই। আচ্ছা খায়রুল, আমি বলছি শায়রুল। আচ্ছা তাহলে হয়ে গেল। কি বিবি? আমার নিহার বিবি। বাহ সুবহানাল্লাহ। বাংলাতে বলবেন, আপনাদের মাতৃভাষায় একটু বুঝা কম যায়। আচ্ছা নেহার বিবি কি বলছে? কুলসুম বিবি পাকাইলো খানা, কুলসুম বিবি। বাবারে এক বস্তা সিমেন্ট, বাস 23 হয়ে গেল মাশাআল্লাহ। এবার দোয়া হয়ে যাক। বেরাদার ইসলাম নফল, হালকি নফলটা পড়েন নাকি আপনারা? নিজে নিজে বেতর হয়ে গেলে তখন নিজে নিজে বসে বসে চালু। কি হলো? বলছে কি করছেন দাদা? তো বলছে এটা হালকি নফল পড়ছে। রোজার মাসে একটা যদি নফল ইবাদত করে তো এই নফল ইবাদতকে আল্লাহ ফরজের সমান মান দেয়। তাই মানুষ বাবা এই নফলটাও রোজার মাসে ছাড়ে না। কি বাবা ভুল বললাম? পড়ে না হালকি নফল? পড়ে। তো এই হালকি নফলটা ছাড়িয়েন না মা বোনেরা, সোনা বোনেরা। রে মা আর দুটো বস্তা আমার ভাইয়ের একটু হাত তোলেন তো, আমার খায়রুল ভাইয়ের মতো বলেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। কি নাম? শায়রুল। এখানে শায়রুল আছে, আর খায়রুলকে শায়রুল বলে। ও এটা আপনার ভাই, এটা খায়রুল, এটা শায়রুল। আচ্ছা ওটা আপনার ভাই। আচ্ছা বুঝে। হ্যাঁ আচ্ছা তোমার নাম শায়রুল। আচ্ছা শায়রুল এক বস্তা হলো। আচ্ছা এই ছেলের নাম কি? রাবিউল ইসলাম। কটা রে বেটা? দুটা। মা বাপের নামে দুটা। মা বাপ বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা এটা বুঝলো, ফের মরার দোয়া করে দেবো। আর আমি বললে যে মরে যাবে, তা মরবে না তো। উনি বলে যাবে দুটা দিয়ে দেবো। আচ্ছা রোকিয়া বিবি বলছে তাহলে আমি একটা এই সুযোগে দিয়ে এলি। এই বাবু তাহলে হালকি নফল পড়তে পড়তে তো মৌলানা 26 হয়ে গেল। 26 বস্তা হয়ে গেল। মা বোনেরা বলছে হেলা এটা দাঁড়া বেটা রে, হ্যাঁ দোয়াটা করিস না। হ্যাঁ বাপ কোরআন হলো 30 পারা, একটু 30টা করে দিই। 26 বস্তা হয়ে গেছে আমার রাবিউলের 2 বস্তা দিয়ে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাজেরা বিবি এক বস্তা। বাহ তাহলে 26, 27 হলো। নাজেরা বিবি এক বস্তা দিয়েছে, 27 হলো। এ মা এ শোনা, আর 3টা উঠাই তো মা আমার ডাঙ্গি বাড়ি। আচ্ছা ঠিক আছে লেখা হয়ে গেল, যান 27 বস্তা হয়ে গেছে। আচ্ছা তাহলে শায়রুল হলো, খায়রুল হলো, সবাই তো হয়ে গেল। এ বাবু এক বস্তা করে দিয়ে আগাছে না, 3 বস্তা লাগবে 30 ফুটতে। আরে দিন তো 3টা বস্তা ইনশাল্লাহ হল আজি মাসা। এই মুসলমান শুনেন, এটা মসজিদে যাও, মসজিদ শোভরা বিবি। শোভরা বিবি কার নাম চলে জানেন? আমার শোয়েব আলাইহিস সালামের বেটির নাম আর মুসা নবীর বিবির নাম। বুঝে গেলেন তো? এক বস্তা শোভরা বিবি 28টা হলো, আর 2টা লাগবে মাশাল্লাহ। এই বাবা শোনেন কেন লিখছি জানেন? একটা বাদশার নাম শুনেছে, বাদশাহ হারুন আল রশিদ। এই বেচারা মনস করলো যে আমি একটা মসজিদ বানাবো। কেন? মাম্মারা মাসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাস এই মা বোনেরা দেন, আর 2টা বস্তা লাগবে। 28 আর 2টা লাগবে। আর শোনেন খালি সিমেন্ট দিলে হবে না। লতিফুর রহমান। আচ্ছা লতিফুর কমিটি নাকি? হ্যাঁ হ্যাঁ গো ভাই লতিফুর রহমান সাহেব, ওটাই তো বলছি। দাঁড়ান হুড়াহুড়ি করেন। হ্যাঁ আচ্ছা সিমেন্ট যদি কেউ কিনেন তো আমার লতিফুর রহমানের কাছেই কিনেন। সুবহানাল্লাহ। প্রচার করে দিলাম, আপনার 2 ব্যাগে হবে না। সুযোগটা বাবজি ভালো পেয়ে গেছে যে এই সুযোগ নিয়ে এলি না। এগুলা তো বেটি ছেড়ে দিয়ে দিয়েছে 2 বস্তা। কি
বেটি ছেলে যাবনি, বেটা ছেলে, তারপর আবার সূর্যের সিমেন্টের ডিলার, 10 বস্তা দেওয়া দরকার সব লোকের। কি বলেন আপনারা? এই হায় হায় হায়, 10 যাকে ভালো বলে খোদা তাকে ভালো বলে। এই দেখেন আমার বুড়া বাপ যে হাত তুলছে, হ্যাঁ উনি খুব ভালো মানুষ এবং দাতা মানুষ, ডিলার মানুষ। 2 বস্তায় সারবে না, 10 বস্তা লাগবে। এই মা বোনেরা, 28টা হয়েছে, আপনারা 2টা দিয়ে দেন। আমার ডিলার সাহেবের কাছে 10 বস্তা নেব, 100 পূজা বড়া মুশকিল আছে, 2টা দিয়ে দেন। তো বাদশাহ চিন্তা করে আমি মসজিদ বানাবো হেলাল মৌলবীর মতন দেও 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 করে চাহাবো না। কথার কথা বললাম, একাই আমি একটা মসজিদ বানাবো, 5টা পয়সা কারো চাঁদা নিব না, আর একলাই জান্নাতে যাব। বাস মসজিদ তো বানাচ্ছে। গ্রামের একজন গরিব মানুষ এসে, যে আমার মা বোনেরা দিচ্ছে কিনা, তারা গরিব মানুষ এসে বললো, বাদশাহ নামদার আপনি বড় লোক ঠিক আছে, আমরা গরিব, আপনি লাখ টাকা পারবেন, আমাদের 100 টাকা আনলেন, চাঁদালেন। বলে না, 1 বস্তা সিমেন্ট নেন। বলে না, আমি একাই বানাবো। হ্যাঁ, সাহেরা বিবির স্বামী হয়েছে আতাবুদ্দিন, বলছে যে আমি 2 বস্তা দিব। মাশাআল্লাহ, তাহলে 30 বস্তা হলো। আমার 30 বস্তা আমার মা বোন ভাইদের দিয়ে হয়ে গেল। এবার আমার ডিলার সাহেবের 10 বস্তা নিয়ে নেবো, কাম হয়ে যাবে। দেখো বাবু, তুমি দেশের ছেলেরা বুঝিয়ে পাড়িয়া, সুবহানাল্লাহ, কষ্ট কাউকে দিব না। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্ম জবরদস্তি নাই। তাই আমার মায়ের, এ মা শুনলে, আলহামদুলিল্লাহ, আর জোরাজোরি করিয়েন না। উনি 5 বস্তা আলেমের ইজ্জত রেখেছে। আমার কি নাম বললাম? লতিফুর রহমান সাহেব, আল্লাহ তার ইজ্জত তুমি দিও, জোরে বলুন আমিন। উনি যদি বলছে দিব না, তাহলে হেলালের কিছু করার ছিল না। আগে আবার 1100 টাকাও দিয়েছে, দেখেন তো। আচ্ছা, নাফিসা খাতুন স্বামী নাজির উদ্দিন, আমার একটা টকটকা ঝকঝকা পুতিন আছে। সবার পুতিন তো ঝকঝকা পোটা পড়া হইলো, কি বলে, আমার পুতিনের নাম রেখেছি নাফিসা। এই পুতিন রে, নাফিসা কার নাম ছিল? মৌলানা মুবারকে জেনে নেন প্রাইভেটে, সময় পাবেন আমি বলে দিই। এটা হলো মা খাদিজার একটা বাঁদির নাম, নাফিসা। 2 বস্তা শুনে, হ্যাঁ তাহলে 29 হলো নাকি? কত? ও এই 5 দিয়ে, ঠিক আছে বাবু, একটু হিসাব রাখো তো বাবা। হ্যাঁ 36 হলো, তাহলে এটা দিয়ে নাফিসার আমার ওই পুতিনের 1 বস্তা দিয়া 36। তাহলে আপনারা বাপ মা বললে 40 করেন না? বাপ মা বলে করেন না? করবেন। মৌলানা সাহেবকে মুবারককে ডাকতে না পারে, ইমামকে একটু 40 চাহরম করবেন। 36 বস্তা হয়েছে বাবারে। কি বলছিলাম, ওই গ্রামের সুমন 1 বস্তা সিমেন্ট, বাবু গনবে লাল জামা, এই যে সুমন 1 বস্তা, তাহলে 37, তাহলে 40 মতো কত লাগবে? 38, 39, 40। এই মা শোনা, আর 3টা বস্তা লাগবে, একটু 2টা, আর 2টা করে বস্তা দিয়ে মা, তাহলে হয়ে যাবে 40 বস্তা হয়ে যাবে। হ্যাঁ, জানলে যে মা বাবা নয় 40 করে নিল। তো ওই গ্রামের একটা গরিব মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। কেন? যে এত বড় দেশে মসজিদ হচ্ছে, একটা টাকা চাঁদা কারো লাই না। তো দাঁড়ারে বাচ্চা, তোকে না দেখলে আমারও দম নেই। একদিন রাতের বেলাতে উঠে 5 কেজি চুন কিনে, ওই যে মসজিদ চুন কাম করছে নেদেগুলো আছে, দুনিয়ার লোক ঘুমিয়ে গেছে, বাদশাহ নিন চলে গেছে, রাজার উজি যা আছে সব ঘুমিয়ে গেছে। ওই গরিব মানুষটা 5 কেজি চুন কিনে নিয়ে এসে ওর গোলা চুনে ঢেলে দিয়ে লেড়ে দিয়েছে। যে লোক করে ঘুমাচ্ছে, যে তুই না জানলি, দেখলাম আমার আল্লাহ জানছে, ঠিক আছে। অনেক মা বোন ঝগড়া করে যে মৌলবীটার নাম বললে না, তাকবীর দিলে না। মারে, আমি না বললাম তো এলো খোদার ফেরেশতারা দিছে রে মা। আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ আলিম বিবে যাতে সুদূর, আল্লাহ দেখতে পাচ্ছেন। ওই লোকটা চুন 5 কেজি মিলিয়ে দিয়ে লক করে ঘুমিয়ে গেছে। আর বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলাতে, আচ্ছা পমেলা বিবি আর জুমাতুন বিবি, বাহ বাহ বাহ, শুভ সকালে সকালে দিবি মা। কত হলো? 40। ও একটা বাকি 39, ঠিক আছে। আচ্ছা একটা বাকি থাকবে না, দেখবেন আর একটা পুতিন আমি পেয়ে যাবো। হ্যাঁ, আর একটা পুতিন নাফিসার মতো পাবো। আইলো কি আপনি দেখেন, বলতে হেলালের দেরি, সুবহানাল্লাহ। তো ওই রাত্রিবেলাতে বাদশাহ হারুন আর রশিদ স্বপন দেখছে। কি স্বপন দেখছে? যে আমি যে মসজিদ বানিয়েছি, আল্লাহ আমাকে একটা জান্নাতে সুন্দর একটা বাড়ি দিয়েছে, একটা ঘর দিয়েছে, ঠিক আছে। কিন্তু ওর জান্নাতের পাঁজরে দেখছে কলিমুদ্দিন নাম, মানে ওই বুড়াটার। বাদশাহ তো আশ্চর্য, আমি কোটি টাকা ব্যয় করে একাই মসজিদ বানালাম, তো আমার একাই হবে, কিন্তু আমার বাড়ির পাঁজরে গরিব মানুষ কলিমুদ্দিন নাম কেনে, ওর জান্নাত কেনে?
স্বপন ভেঙে গেল, ভোর হলো, কলিমুদ্দুর বাড়ি গেল। এই শোনো দিকে, তুই কি এমন নাকি করেছিস? চাঁদা তো কারো লিনি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তোরও যে একটা জান্নাতে বাড়ি দেখলাম, কি ব্যাপার? জোড়হাত করে বলছে, হুজুর ফাঁসি দেন, শুলি দেন, যেমন তাই করেন, বা যাবজ্জীবন জেল দেন, দেন বাদশাহ আপনি মানো। আমি একটা কাজ করেছি, আমি রাত্রিবেলায় লক করে ওই মসজিদে চুনকাম হচ্ছিল, ওতে 5 কেজি চুন আমি ঢেলে দিয়েছিলাম লক করে। সর্বনাশ করেছে। যেই বলেছে বাবা, বাদশাহ নামদার হাত মাথায়, হায় হায় হায়, আমি কি ভুল করেছি। একটা গরিব মানুষ 2 কেজি চুন দিয়ে যদি একটা জান্নাত পেয়ে যায়, গোটা গ্রামের মানুষের কাছে 1 বস্তা করে সিমেন্ট দিলে আমার গোটা গ্রাম জান্নাতে চলে যেত। আমি কি ভুল করেছি, চিন্তা করতে পারেন? তো এই যে দানগুলা, আচ্ছা রবি বীর স্বামী জহুরুল 1 বস্তা দিয়েছে, 40 বস্তা করে দিয়েছে বেরাদারান ইসলাম, ঠিক আছে? ও আরো দিচ্ছে, 40 বস্তা করে দিয়েছে। মুসলমান আমার ভাইরা, মোহাব্বত না থাকলে কিছু হয় না রে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত দিন হক के साथ अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। सुभान अल्लाह। আচ্ছা মানুল ইসলাম দক্ষিণ পাড়ায় 1 বস্তা দিয়েছে। আরো দিকে মেয়েটা কি বললো? কি নাম? আচ্ছা নাম বলবে না, ঠিক আছে, আচ্ছা নাম বলবে না। অনেক মা, শোনো 42 বস্তা হলো বউ, হ্যাঁ। আর অনেক মা বোন আবার আছে একটা কারণে দিতে দেরি করে, দেয় কিন্তু দেরি করে, ভয় করে। কি ভয় করে? যে যদি মৌলবি হেলালকে দিয়ে যার যে বাগের এসে গলা, আমি যদি দিয়ে দিয়ে আর নামটা বলে দেয়, তো আমার বাড়িওয়ালা স্বামী বাড়িখানে শুনে ভরে বলবে যে কেন দান করলি, বকাবাদ্য করবে। এই ডরে মেলা মা বহিন দান করে না। এই মা শোনেন, আপনি যত পারেন দিয়ে যান, আমি নাম বলবো না, যান কথা দিয়ে দিলাম। আপনি বলতে মানা করলে আমি নাম বলবো না, লগ লগ করে দিয়ে যান। এখানে তো সিমের দিচ্ছে মৌলানা মুবারক যারা মুর্শিদাবাদে, আমার মায়েরা নাকের খড়ি, পায়ের তোড়া, মাজার বিছা, গলার হার খুলে দেয় পর্যন্ত। আপনি 9টার পরে লাইভ দেখবেন, এখন তো বর্ষা চলে আসলো, প্রতিদিন লাইভ দেখতে পাবেন। কি দান করা করে মুর্শিদাবাদে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাজেমা বিবি 1 বস্তা সিমের কত হলো? 43 বস্তা হলো। হ্যাঁ, দোয়া তো এখনো বাকি আছে, দোয়া করবো করতে করতে 43 বস্তা হলো। দাদা রাগ করো না, জোড়হাত করে বলছি দাদা ভাই। হ্যাঁ, আর 60টা বস্তা করে হাফ সেঞ্চুরি করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান কমে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক উনি এসেছেন, নবীজি ওইভাবে শুয়ে আছে, কাপড়টা সোজা করলো না রে মা। আয়েশা বলে, নবী গো, হুজুর আমার জানার বিষয়, আপনাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, সেটা হলো আসমানের তারা যতটি এত নেকি কোন উম্মতের আছে, আপনি বলেছিলেন হযরত ওমর ফারুকের আছে। কথা যদি তাই হয়, এত বড় নেককার সাহাবী এলো, আপনি কাপড়খানা সোজা করলেন না। আর যখন হুজুর ওসমান গনি আসলে কাপড় সোজা করলেন, তার কারণটা কি? নবী গো আপনি বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কুরআন নবী হবে না। কুরআন বলে বা খাতামান নবিয়্যিন, আমি হলাম খতম নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না। হুজুর আপনি বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওইটা হযরত ওমর ফারুক ছিল। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাশীল সাহাবী এলো, আপনি কাপড় সোজা করলেন না। কিন্তু দেখলাম ওসমান গনি যখন চলে আসলো, আপনি ধরপড় করে কাপড় সোজা করলে। এটা আমার জানার বিষয়, এটা আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা গো, ওই মুমিনের মা আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আয়েশা, যে ওসমান গনিকে দেখে স্বয়ং আল্লাহর নূরের ফেরেশতারা পর্যন্ত হায়া করে, আমি নবী কেন হায়া করব না? হায় হায় হায়, ফেরেশতারা দেখে যাকে লজ্জা করে। হায় হায় হায়, ওসমান গনিকে বাবারে, আমার নবী পাক সাহেবে লাউলাকের 2টো মেয়ের সঙ্গে বিয়ে হয়। প্রথম নম্বর হযরত রোকিয়ার সঙ্গে বিয়ে হয়।
রকিয়ার সঙ্গে বিয়ে হয়। এ রকিয়া অসুস্থ হয়ে গেছে। আমার নবী হিজরত করার আগে তারা হাবশে চলে গেছে, ওখান থেকে মদিনায় চলে গেছে। মা বোনেরা গো, যখন বদরের যুদ্ধ হয় রে মা, রমজান মাসে বাবারা যুদ্ধের ময়দানে সব সাহাবারা যাচ্ছে। আমার নবীর কাছে ওসমান জ্ঞানী বলেছিল, নবী গো আমিও যুদ্ধে যাব। আমার নবী বলেন, ওসমান রে তোর যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার যুদ্ধে যাওয়া হবে না। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী কাঁদে, ওসমান রে তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। বলে নবী গো ইসলামের প্রথম যুদ্ধ, আমি বাড়িতে বসে থাকবো, কেন যুদ্ধে যাব না? আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। আমার নবী বলেন, ওসমান এই জন্য তোমার যাওয়া হবে না, তোমার বিবি আমার বেটি হযরত রকিয়া অসুস্থ পড়ে আছে, বিমার আছে। ওই বদরের যুদ্ধে যদি চলে যাও আমার বেটির দেখভাল করবে কেনা? আমার নবী জানে ওই বদরের যুদ্ধ থেকে আসার পরে আমার বেটিকে জিন্দা দেখতে আমি পাবো, আমার বেটিকে জিন্দা দেখতে পাবো না রে। ওসমান তুমি বাড়িতে থাকো, আমার বেটির কাফন দাফন করিও। বাস্তবী বদরের যুদ্ধ থেকে যখন আমার নবীজি বাড়ি আসলে ওই সময় নবীর বেটি হযরত রকিয়া ইন্তেকাল করে গেছে। বাবারা তার কবরের ব্যবস্থা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া হয়ে গেছে। ওসমান গনি কবরে মাটি দিয়া হাতের মাটিগুলাকে ঝাড়ছে। আমার নবী এসে উপস্থিত হয়ে গেল, আমার নবী এসে উপস্থিত হয়ে গেল রে বাবা। আসার পরে দেখছে এই অবস্থা। বলে, ওসমান তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে তাহলে এই কাজটা আজকে করতে রে ওসমান। তবে শোনো, আমার বেটির দেখভাল করার জন্য তুমি যখন থেকে গেছ, তোমার নামটা আমি বদরের খাতায়, ওই মুজাহিদের খাতায় তোমার নাম লিখে দেব। যুদ্ধে না গিয়ে এই যে নবীর কথাটাকে মেনেছে, এই জন্য ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে। যাদের মা মারা গেছে তারা জানে মা হারা কত ব্যথা, যাদের স্বামী হারা গেছে তারা জানে স্বামী হারা কত ব্যথা, কোলের ছেলে মারা গেছে তারা জানে কোলের ছেলে হারা কত ব্যথা। বাবা গো, ও মা বোনেরা, বেটির মতো জিনিস নাই রে বাবা। আমার ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে, আমার বিবি ইন্তেকাল করে গেছি। আমার নবী ডাক দেয়, এ বেটা ওসমান, তোমার চোখের পানি আমি সইতে পারি না রে ওসমান, আমি সব সইতে পারি, তোমার চোখের পানি সইতে পারি না, আসো। ওসমান আসো। ওসমান আসলো। আমার নবীর আর একটা বেটি আছে বাবা, বেটিটার নাম হলো উম্মে কুলসুম, জানা আছে কিনা? 4টা বেটি নবীর, হযরত রকিয়া, জৈনব, কুলসুম, ফাতেমা। আমার নবী বলে, ওসমান আর চোখের পানি ফেলাতে হবে না, আর পথে পথে কেঁদে বেড়াতে হবে না, আমার এই উম্মে কুলসুমের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী খালি বললে ওসমান তোমার সঙ্গে দিলাম। আমার ওসমান এত ভালো। এরে দুনিয়ার মুসলমানেরা কান করে শোনাম, এই আমার সাহাবারা তোমরাও কান করে শোনো। আমার আর বেটি নাই, কিন্তু আমার ওসমানের হাতে আমার যদি বেটি থাকতো বিয়ে দিতাম, মারা যেত। আমার 40টা বেটি যদি থাকতো আমি একটা একটা করে আমার ওসমানকে দিয়ে যেতাম। মদিনা শরীফে একটা মসজিদের নাম হলো মসজিদে ওসমান, এটা ওসমান গনির মসজিদ, দেখে আসলাম। আমার ভাইয়েরা বাবারা, তাই বলে ওসমান আমার কুলসুমের তোর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গাম্বরের 2টো মেয়েকে কেউ বিয়ে করা কারো ভাগ্যে জুটেনি, একমাত্র ওসমান গনি ছাড়া। দাও না দয়াল মোরে, দাও না 2টা ডানা, আমি ও রেয়া যাব সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না 2টা ডানা, আমি ও রেয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া না, তোর নামে তোর তো দোয়ামে পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, এই সেই ওসমান কুলসুমকে বিয়ে করেছে, সংসার করে চাললাম, মাল দিয়েছিল, দম দিয়েছিল, তিল দিয়েছিল। অনেক মুসলমান আছে বাবা, মাল আছে তো তিল নাই, তিল আছে তো মাল নাই, আছে না বাবা এরকম লোক? আমার ওসমান গনি আল্লাহ এত মালদার বানিয়েছে, জ্ঞানী মানে হলো মালদার, এত বড় মালদার, দিলদার, নবীর প্রেমে পাগল ছিল রে বাবা। একদিন বাড়িতে যুক্তি করে, কুলসুম রে, জীবনে অনেক কিছু করেছি, আল্লাহ পাক টাকা পয়সা আমাকে প্রচুর দিয়েছে, কি করলাম না করলাম জানি না, একটা নিয়াত করেছে রে বিবি কুলসুম। কি নিয়াত করেছেন বলুন? বলছে কুলসুম, আমি নিয়াত করেছি তোমার বাবাকে, অর্থাৎ দয়ার নবীকে, হ্যাঁ, এই মা বোনেরা শুনেন, অনেক ভাই বেটা ছেলে তো বলে মা বোনদের মাথার উপর দিয়ে বলে দিচ্ছি, অনেকে আজও বলেন আমার নবী সাহেবের বিটি কটা, আমার নবী সাহেবের বিবি কটা, বেটি কটা। এই যে ভাষাটা, এই ভাষাটা আর বলবেন না, নবী সাহেব এই কথাটা জীবনে বলবেন না। মা বোনেরা কোনোদিন বলবেন না যে আমাদের নবী সাহেব, কি বলবেন তাহলে? বলবে হেরালে, তাহলে কি বলবো? বলবেন আমাদের দয়ার নবী, আমার নবী পাক হুজুর আলাইহিস সালাম, এইভাবে বলবেন। নবী সাহেব বলবেন না মা, এই জন্য মেম্বার সাহেব, প্রধান সাহেব, হেলাল সাহেব, নবী সাহেব এক হয়ে যাচ্ছে। নবীর শান হলো সবসময় আলা ওয়াউলা হামার আর নবী। তাই বলছে বাবা কুলসুম, আমি মনস্থ করেছি, এই মনস্থ করেছি, তোমার আব্বা জানকে, দয়ার নবীকে আমার বাড়িতে বসায় একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। আচ্ছা বলুন, কোন বিবিকে মানা করবে? আচ্ছা ভাই, কেউ যদি বলে বিবি রে, এই আমার বাবাকে দাওয়াত করে খাওয়াবো, আমার বাবাকে, তো বিবি বলবে যে এখন দেখতে হবে না, হাতে কাম গেলা কম হোক, হ্যাঁ, ভুট্টা গেলা মারা হোক, তারপর তোমার বাপকে ডাকিও। আর যদি বলে তোর বাপকে ডাকবো, বলে পরশু লাই কালি ডাকো, বলবে কি না নিজের বাপকে? তো কুলসুমকে বলছো তোমার বাবাকে ডাকবো, বলবেই তো যে ভালো ডাকো, তারপর তো নবীর ব্যাপার আছে আলাদা। জান হুজুর ডাকে দাওয়াত করে চলে আসেন। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার ওসমান গনির জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে নবীজির বাড়ি গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে ওসমান কি খবর? এক তো সাহাবী, তারপরে হলো জামাই, দুইটা মেয়ে দিয়েছে যে ওসমানকে। বেটা ওসমান কি খবর? বলে নবী গো, আমি এসেছি একটা বুক ভরা আশা নিয়ে, আমাকে জানেন নৈরাশা করবেন না। আমার ওসমান তুমি বলো, তোমাকে কত ভালোবাসি রে ওসমান। ও ওসমান কি খবর বলো, আমার বেটি কেমন আছে বলো, আমার কুলসুম কেমন আছে বলো। বললে হুজুর ভালো আছে। কি বলতে তুমি চাও বলো? বলে হুজুর আমি মনে করেছি আপনার মতো নবী হয়নি আর হবে না, আপনি হলেন শেষ নবী, আখের নবী, পায়গাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিয়াত করেছি আমার বাড়িতে বসায়া আপনাকে দুটো দানা খাওয়াতে চাই, তাই আপনাকে জিয়াফত দিতে এসেছি, আপনাকে দাওয়াত করতে এসেছি। বলুন হুজুর আমার দাওয়াতটা নেবেন কিনা? জামাই বলে কথা রে বাবা, আমার নবী বললেন ওসমান তোমার দাওয়াত নেব না, তার কার দাওয়াত নেব? ওসমান তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। একাই যাবে না, নবীজি কয়েকজন সাহাবাকে ডাক দিলে, ওরে সাহাবারা, আমার ওসমানের মনে টেনেছে, আমার বিটি কুলসুম বাড়িতে একটু খানা রান্না করেছে, তাই তোমাদের জিয়াফত থাকলো, চলো একটু চলো আমার সঙ্গে চলো। এবার সাহাবারা চলতেছে বাবা, পিছে পিছে ওসমান গনি চলে, পিছে পিছে আমার নবী মোস্তাফা চলে বাবা আগে আগে। ভাইরা দাদারা আগে আগে চলে, আগে আগে চলে, আর নবীর আগে কারো গাড়ি চলবে না, আগে আগে নবী পাক চলে, সাহাবারা পিছনে পিছনে। ডাক দিয়ে বলে ওসমান গনি 1 2 3 4 এমনি করে জানে কি গনছে আর যাচ্ছে, কি গনছে যাচ্ছে। বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া হলো। আমার নবী জানেন, তাও জিজ্ঞাসা করে ওসমান একটা কথা বলবো। বলে হুজুর বলে। কি কথা বলবেন নবী গো? আমরা বললে কথা হয়, আর আপনার মুখ থেকে যেটা বের হয় সেটা হাদিস শরীফ হয়। সুবহানাল্লাহ, নবীর মুখ দিয়ে যেটা বের হয় ওটা হাদিস শরীফ হয়।
তা হুজুর কি বলবেন বলেন। আচ্ছা ওসমান, আমি যখন তোমার বাড়ি আমার বাড়ি থেকে আসছিলাম, তোমরা পিছিয়ে ছিলে, আমি আগে ছিলাম, তো 1 2 3 করে কি গনছিল গো? ওসমান গানে বলে, হুজুর শুনবেন? বলে হ্যাঁ হুজুর গো, আমি মনে মনে চিন্তা করলাম বাড়ি নিয়ে যাব নবীকে, 2টা দানা খাওয়াবো, সন্ধ্যাতে খাওয়াবো, আবার দেখা যাবে সকালবেলায় শেষ হয়ে যাবে, ওই খাবার আর থাকবে না, হজম হয়ে যাবে। এই জন্য মনস্থ করেছি নবী তার বাড়ি থেকে আমার বাড়ি যাচ্ছে কত ধাপ লাগে, তাই ধাপগালা গনছিলাম কয় ধাপে আমার বাড়ি আসছে, এটা আমি গনে গনে দেখছিলাম। আমার নবী বলে, ওসমা আমার ওই ধাপগুলা গনে গনে তুমি কি করবা? বলে, নবী গো, নিয়ত করেছি আপনার এক এক কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা গোলামের দাম কত? আপনার 1 বস্তা 2 বস্তা 5 বস্তা শিবের দান করেছে। বেরাদা আমার আব্বা জানেন, আমার মায়েরা বোনেরা রে বাবা গো, আমার ওসমান গানি বলছে এক একটা ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেবো। আপনারা বলবে, হেলাল রে একটা গোলামের দাম কত? জানি না, 10,000 20,000, যে যেমন বাবার দাম মানুষ সেইভাবে যেমন গোলাম হয় তার দাম সেরকম হয়। এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 পর্যন্ত আমার ওসমান গানির জন্য তিনি বাবা ব্যয় করবে, গোলাম আজাদ করবে। আচ্ছা আপনারা বলুন, এই খবর কানা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার? নবীজি শুনে খুশি হবে যে সর্বনাশ, শুধু খানাই খাওয়াই নাই, বরং তুমি এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 করে তুমি আমার মহব্বতে ব্যয় করবা। নবীর মহব্বত থাকা লাগবে রে মা। নামাজ রোজা হজ যাকাত এগুলা সব হলো আমল, আর আমার নবী মুস্তাফা হলো ঈমান। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো ভাই দাদা, আমার নবী শুনে খুশি হলেন, তাই ঠিক আছে তোমার যেটা মনে টানবে তুমি করবা। তুললেন এত রাতে। হ্যাঁ, আমি বললাম যে ভাই 11টা পরে এমনিতে জালসাতে লোক থাকে না, মক্কার মৌলবি নিয়ে এলো তাই, ঢাকার এনলো তাই, দেখছি তো ডেলি জালসা। আর রাত্রি হয়েছে, আর কত বাজছে বলো না? 1টা 10। আচ্ছা জি জি, আচ্ছা রাখবো, থাক এখন। আচ্ছা না হলে নিয়ে চলে যাও মুর্শিদাবাদ, কোনো চিন্তা নেই। আচ্ছা ডিমগুলা ডাক করতে হবে, একটু বলি 1টা 10। আচ্ছা যদি আর 20 মিনিট বলি অসুবিধা হবে আপনাদের? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, এবার যে একটা কথা বলবো, এই তোমার নাম কি বাবু? তোমার নামটা কি? হাসানুজ্জামান। বাহ, সুন্দর নাম, হাসানুজ্জামান। এই বাবা, তাহলে আমার নবীর মোহাব্বত কি বললাম? নামাজ রোজা হজ যাকাত এটা হলো আমল, আর নবী হলো ঈমান। তা ঈমান যদি না থাকে আমল বরবাদ। রুহু আছে, দেহুর কদর আছে, যদি রুহুটা থাকবে না এ দেহুতে কোনো কাজ আর করবে না, করবে না। হাত আছে, পা আছে, সবই আছে, ভিতর থেকে রুহু বেরিয়ে গেলে পড়ে আছে, কোনো আর খবর নাই। হাই রে কত শ্যাম্পু মাখা, কত দামি দামি সাবান, কত কি যে আমার মা বোনেরা মাকে মারে, এখানে মরে গেলে সব বাদ। আপনারা পাবেন 5টা, আমরা পাবো 3টা কাফন, বাস এতটুকু যাবে, সে যত বড় বাদশাহ হোক আর যেই হোক। তো ভাই সব কিছু তো করলেন আমার ওসমান গানি জুন্নুরাইন। আজকে এই ওয়াজটাই ফিনিশিং দেবো, শেষ হয়ে যাবে আমারটাই। তো ওসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে আমার নবীকে বাড়িতে রাখতে যাচ্ছে, যে হুজুর নবী বলে, দেখো বাবু আমাকে তো ইসলাম প্রচারের কাজ করতে হয়, তো আমি একটু বাড়ি যাব, খাওয়া দাওয়া হয়ে গেল আর কোনো কাম নেই, যেমন জালসা হয়ে গেলে আপনারা চলে যাবেন, সবাই চলে যাবে। তো নবীও চলে গেলেন। ভাই ওসমান গনি আগাতে যাচ্ছে, আমার মায়েরা কুটুম সদ্দর বাড়ি আসলে যে চল মা তোকে টোটো ধরিয়ে দিয়ে আসি, গাড়ি ধরিয়ে দিয়ে আসি মা, তাই না? এরকম। তো একটা কথা বলো দাদা ভাই, এত রাত্রে বলা ঠিক না, তবুও বলি, দান তো আপনারা করলেন, কুইন্টাল করে ধান গম ভুট্টা সিমেন্টও ফাটাফাট 50 ব্যাগ দিলেন। আগে যে কত বস্তা হয়েছিল এটাই আগে হয়নি, সিমেন্ট কম হয়েছে। একটা মুরগি কবার বা জবাই করবো, এগুলাই লোক, তারপরে ভারী রাত। যাই হোক, আপনাদের দেওয়া টাইম পর্যন্ত বলবো। এবার আমি একটা কথা বলি দাদা ভাই, ধারে তো সবাই লেখালেন, এবার আমার নবীর মোহাব্বতে নিজের মরা বাপমার নামে একটা করে কোরআন শরীফের হাদিয়া 100টা করে টাকা
এখানে যে আমার মা বোনেরা বসে আছে, বাকিতে লেখালে আমার ভাইরা বসে আছে, 30 পারা কোরআন শরীফ, বাবারে 100টা করে টাকা একটা কোরআনের হাদিয়া আপনাকে মসজিদ ঘরে নগদ টাকা দান করতে হবে। বাকি তো খুব লেখালেন, হ্যাঁ না, দিয়ে দেবেন, মসজিদের কাজ চালু হবে, দিয়ে দেবেন একটা কোরআন শরীফ আপনার মায়ের জন্য, ভাইয়ের জন্য। একটু খাড়া হতে বউ হাসানুজ্জামান নাকি বললে, এই জন্য তোমাকে বললে ওই পারে হয়ে যাবে, এটা বাবুজি ওই পারে হয়ে যাও, টপ গেলাম। আর এই ছেলের একজন খাড়া হতে বলবো, এখান থেকে 30টা কোরআনে হাদিয়া নগদ টাকা দরকার আছে। নগদ টাকা দরকার আছে, প্যান্ডেল বালা বলে যে টাকা বিটা বলবে না, ও ধান উঠা ভরতে হবে না, নিজের ডাক্তার বলছি না। আচ্ছা আচ্ছা, এই যে আমার ছেলেরা বাবু একবার দিয়েছে, ঠিক আছে, আবার উসমান গানি কতবার দিচ্ছে দেখুন তো, একটু দেন তো, দেব। আল্লাহ তুমি কবুল করে লিও, আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করো, আমিন সম্মা আমিন। আসুন বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, ওরে নীল আকাশায় লাল হইলা যেন রক্তের এবার, দেখেন না চাইলে টাকাটা ঘুরে বাড়ি যেত, 500 টাকা না। এই বাবা, এই দেখেন একজন দিয়েছে 500 আর 3 জন দিয়েছে 300, তাহলে হলো 809,000। এখানে একজন দিয়েছে 11 আর এখানে একটা হচ্ছে 12, আর আমার ওই বাপজিকে পাঠাচ্ছে, দেখি কটা নিয়ে এসো, 12 হয়ে যায় ভাই। এই ছেলেরা দিতে বহু 500 টাকা আল্লাহ রাহে, 30টা করোনা হাদিয়া ইনশাআল্লাহ আজি মারহাবা সুবহানাল্লাহ। কারবালার ওই 150 আনা চিঠে দেয়া, কো ভাই ডাকে ধোকা দেয়া, 150 আনা চিঠে দেয়া, ও ভাই ডাকে ধোকা দেয়া। আবার ঠিক আছে, আর দোয়াও তারাতুল বালা, আলেম বসে আছে, নবী বলেছে দোয়াতে বালা মুসিবত টলে যায়। নবী বলেছে দোয়া মুখর ইবাদত, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইসলাম জিন্দাবাদ। আমার এই বাবু বলে একটু ব্যথা আছে, দোয়া করে দেন, আলেমের উপর বিশ্বাস আছে। এই যে আমার মা বোনেরা মাগরিবের টাইমে বাচ্চা করে করে মসজিদে টুকি ফুলকি করে, ইমাম সাহেব আসেনি, একটু ছেলেকে ফুং দিবে, একটু পানি পড়াবে, একটু কার পড়াবে, একটু তেল পড়াবে, এখন আলেমদের উপর বিশ্বাস আছে। আমার দাদা বলে আমি আর ঘুরিয়ে মুড়িয়ে লিব না, বলার সে আমি 500 টাকায় দিয়ে দিলাম, মাশাল্লাহ। হ্যাঁ দোস্ত বুজুর্গ, তাইলে আমি বলেছিলাম 30টার কথা, মানে 3000 টাকা হলে 30টা কোরআন হাদিয়া 30 পারা হবে, আমি বলেছিলাম সুবহানাল্লাহ। হ্যাঁ লোকজন নাই, কিন্তু 500 টাকাটাকে আমি একটা ধরি অন্য জায়গাতে, তো লোকজন কম, তো এই জন্য 2 3 4 5 6 7 8 আর 10 18 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার ওই বাবু গেছে, দেখি 18 হয়েছে, আর 12টা নিয়ে এসে কমিটির কাছে জমা করে দিই, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 150 আনা চিঠে দেয়া, কো ভাই ডাকে ধোকা দেয়া, 150 আনা চিঠে দেয়া, কো ভাই ডাকে ধোকা দেয়া। কটা একটা লাগবে, এখানে আছে 18। সুবহানাল্লাহ। হ্যাঁ তুমি দিয়ে দিবা, বাকিতে লিখে, আচ্ছা ঠিক আছে, না থাকলে বাকিতে লেখেন। আচ্ছা বলছি এখানে আমি আধা 11টা কমে গেল যখন, তো একটা আমি নিজেই দিয়ে দিলাম, তাহলে আচ্ছা 30টা হয়ে গেল। আর ওইখানে 32টা সুলতান একটা সিমেন্টের বস্তা, সুলতান বাহ, একটা সিমেন্টের বস্তা দিয়েছে। আর ওইখানে আর দুটো আমার মায়েরা কোরআনে হাদিয়া লিখিয়ে দিয়েছে, দেওয়ার জন্য জানটা ছটফট করছে, কিন্তু নাই, না আছে কোনো অসুবিধা নেই, আমি চলে যাব, মসজিদ তো যাবে না মা, দুনিয়া কুল্লু আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে রে মা, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। যারা দান করলো, জিয়ারুল একটা মায়ের জন্য দোয়া আছে, সেটা কোরআনে হাদিয়া দেবে, তাহলে 3টা বাকি হলো। সুবহানাল্লাহ। এখানে 32টা হয়ে গেল, আর ওখানে 3টা, তাহলে 35টা হয়ে গেল বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আক্তার আলী 30 কিলো ধান। এখনো যারা বাকি আছেন, এত রাতের দেননি বাবা, তারা দিয়ে এলেন, এই মুসাফিরের যারা দোয়া নিয়ে এলেন। আচ্ছা যা বস। হ্যাঁ তাহলে কত বললাম, 35টা হয়েছে বাবা ধার বাকিতে, এই যে টাকা
35টা হয়েছে। আমার মা বোনেরা পারলে আর 15 দিন মা এই গজলটা বলে দিই, কারবালার গজল। সুবহানাল্লাহ। কারবালার অহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে মা গো কারবালা, আর ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায়ে পারে এজিদের বদ কার, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো নানারি উম্মতের কারণ। তাহলে 35টা হয়েছে আর 15টা লাগবে। ভাই দাদা এ মা সোনা যদি কাছে না থাকে আপনি বাকিতে লিখিয়ে দেন, যেমন 2 জন লিখিয়েছে পরে দিয়ে দেবে, 1 মাস পরে দিয়ে দেবে। বেটারা ব্যাঙ্গালোর চেন্নাই কলকাতা বোম্বাই কামে গেছে, আসবে তখন দিয়ে দেন 100টা টাকা, একটা কোরআন দিন মনে করে এর নিয়াত করে আল্লাহর ঘরে মা। আর 15টা বাবু একটু দেখো তো খাটাখাটি করে, হ্যাঁ তাহলে যদি হয়। এই ছেলেরা বাবু 500 করে টাকা আপনারা কেউ পারবেন না, অল্প লোক আছেন, কি বলতে লজ্জা লাগছে। যদি কোনো আল্লাহর বান্দা বললে তো 2 জনা 500 করে দিয়েছে, একটু দোয়া করতে বলেছে, দোয়া করবো। তো 500 করে যদি 3 জনা দিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু দেখেন চেষ্টা করে, যদি কোন আল্লাহর বান্দা 500 টাকা নগদ হোক চাহে বাকি হোক লিখে দেন, দেন হয়ে যাক ইনশাল্লাহ 5000 টাকা আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ আজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায়ে পানে, তারা 3 দিন ধরে না দায়ে পানে এজিদের বদ কার, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। সুবহানাল্লাহ। হবে না মা বোনেরা, হবে না? আর 15টা কোরআনের হাদিয়া 500 করে 3 জন বা 200 করে 1500টা টাকা, তাহলে 50টা কোরআন শরীফ হয়ে যেত না মা। 5000 টাকা মসজিদের কাজ আছে, কাজ চলছে, বেড়ে যাবে। দেখেন এই ছেলেরা বাবু কেউ পারবে 500টা টাকা আল্লাহর রাহে দিতে? তোমার জিন্দা মায়ের জন্য, মরা মায়ের জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য যদি পারো বাবু, কোনো একটা ছেলে 500 টাকা দিতে বাবু, চাট করে কমে যাক। আর আমার মায়ের একটা উঠে উঠে 1টা করে কোরআন হাদিয়া দে মা। হ্যাঁ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হতে পারে এই কোরআনের ওয়াসিলায় তোমার বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো দেখেন একবার চেষ্টা করে আমার মায়েরা 500টা করে টাকাও যদি আপনি পারেন লেখান, না হলে 100 করে লেখান আর 15টা। সুবহানাল্লাহ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে ইমামে হোসেন খোদাকে করে সর, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে, একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে, কে শোনাবে হেলাল তার কাওয়ালে অন্তর পেটে হয় চোর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, দেখুন
নবীকে বাড়িতে পৌঁছে দিলেন। ওসমানে গানিজুন নুরাইন তিনি বাড়ি চলে গেলেন, নবী নিজের বাড়িতে। একটা কথা বলি মা, ওই খানাতে আমার হাসান হোসেনের আব্বা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিন্তু মওজুদ ছিল, হাজির ছিল। উনিও খানা খেলে নবীকে বাড়িতে পৌঁছে দিয়ে হজরত আলী বাড়ি আসছেন। ফিনিশটা দিয়ে দিয়ে বাড়ি আসছে, মনের অবস্থাটা খুব খারাপ, মনের অবস্থা খুব খারাপ। স্বামীর মনের খবর যদি বিবি না বলতে পারে তো এটা বিবি হলো না ডিবি, বলেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মন খুব খারাপ। এটা দেখে মা ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী গো, আমার বড় লোক বহিনের বাড়িতে খানা খেতে গেলেন, খুশি হবেন, মন কেন খারাপ? বলল,